নমস্কার, আমি সীমান্ত আরও একবার আপনাদের সকলকে বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেশ জুড়ে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গে আজ ষষ্ঠ দফায় ভোট হচ্ছে, আর তাই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেটা আমি মনে করি ষষ্ঠ দফার মুখে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। তৃতীয়বারের জন্য আবারও মোদী সরকার অর্থাৎ পিএম নরেন্দ্র মোদী হচ্ছেন। আপনারা কনফার্ম থাকুন, সেই রিপোর্ট কিন্তু আসছে এবং কারা দিচ্ছে অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আবারও বলছি, কোনো মনে ডাউট রাখবেন না। ইভেন যেই সংস্থা রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তারা ইভেন সিটও পর্যন্ত বলে দিয়েছে বিজেপি একার ক্ষমতায় পুরো দেশ জুড়ে 305 থেকে 307টি আসনে কিন্তু জয়ী হতে চলেছে। আর যদি আপনারা এনডিএর কথা বলেন, তাহলে এনডিএ এবং বিজেপি মিলিয়ে যে ব্র্যাকেট দিচ্ছে এই সংস্থা 325 থেকে 329, অর্থাৎ 400 পার হচ্ছে না। আপনাদেরকে ক্লিয়ার করে দিই, কিন্তু মোদী সরকারই গভর্নমেন্টে আসছে, আবারও বলে দিলাম। পাশাপাশি পশ্চিমবঙ্গ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই সংস্থা জানাচ্ছে। আমি যে সংস্থার কথা বলছি সেই সংস্থার নাম হলো রাজস্থানের বিখ্যাত একটি সংস্থা ফলোদি সাট্টা বাজার। লাস্ট এই বাজার কিছুদিন আগে যে আপডেটটা দিয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সম্ভাবনা 18 থেকে 20টি দিয়েছিল, আসনে জয়ী হওয়ার একটি পসিবিলিটি দিয়েছিল। কিন্তু আজকের আপডেট যেটা উঠে আসছে, সংখ্যায় কিছুটা পরিবর্তন হচ্ছে। সেই সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 22 থেকে 24টি। হ্যাঁ, এই আপডেটটাই উঠে আসছে আজ ষষ্ঠ দফা শেষের মুখে দাঁড়িয়ে। আমি আপনাদেরকে বলছি, বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 22 থেকে 24টি আসনে জয়ী হতে চলেছে, এমনই কিন্তু ইঙ্গিত দিচ্ছে রাজস্থানের বিখ্যাত সাট্টা বাজার মার্কেট, ফলোদি সাট্টা বাজার। আপনারা যারা এই মার্কেটের ব্যাপারে জানেন, তাদেরকে বলবার কিছুই নেই। তারা অবশ্যই জানেন যে এই যে মার্কেট যাদের নাম বলছি, তাদের মার্কেটে প্রেডিকশনস প্রবাবিলিটি কত পার্সেন্টেজ থাকে। এবার আমি আসি পশ্চিমবঙ্গে। দেখুন, পশ্চিমবঙ্গে আজ মোট কিন্তু 8টি আসনে কিন্তু ভোট হচ্ছে। 2019 সালে এই ষষ্ঠ দফাতে দাঁড়িয়ে কি রেজাল্ট করেছিল ভারতীয় জনতা পার্টি এবং কি রেজাল্ট করেছিল তৃণমূল কংগ্রেস, একবার নজর দিই। 2019 সালে ষষ্ঠ দফায় কিন্তু দান মেরে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গের কথা বলছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোট যে আসন ছিল এই ষষ্ঠ দফায়, সেখানে তৃণমূল কংগ্রেস 3টি আসনে জয়ী হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসে ভোট শেয়ারের পরিমাণ ছিল 43%, 43%। পাশাপাশি বিজেপি এই 8টি আসনের মধ্যে 5টি আসনে জয়ী হয়েছিল এবং তাদের ভোট শেয়ারের পরিমাণও ছিল তৃণমূল কংগ্রেসের থেকে বেশি, 45%। তো কংগ্রেস ছিল 0টা সিট এবং 2% ছিল ভোট শেয়ার, আর লেফটে ছিল 6% আপনাদের ভোট শেয়ার। তো 2019 সালে বিজেপি যে ধারা বজায় রেখেছিল, সেই ধারাই কি কন্টিনিউ করতে চলেছে 2024 সালে, নাকি পরিবর্তন ঘটবে এই 2024-এর ষষ্ঠ দফার ফলাফলের ক্ষেত্রে? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও কমেন্ট বক্সে। এবার পাশাপাশি সপ্তম দফার কথাটা যদি বলি, সপ্তম দফাতে কিন্তু পুরোপুরি বাজিমাত দিয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সপ্তম দফায় আমাদের পশ্চিমবঙ্গে মোট 9টি আসন আছে। 9টি আসনেই ঝড় তুলেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস, এবং ষষ্ঠ দফার তুলনায় সপ্তম দফাতে ভোট শেয়ারের পরিমাণও যথেষ্ট বেড়েছিল, 51% ছিল ভোট শেয়ারের পরিমাণ। পাশাপাশি বিজেপির কথা যদি বলি, পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন 0 পেয়েছিল কিন্তু 9টি আসনের মধ্যে, এবং তাদের ভোট শেয়ারের পরিমাণও কমে গিয়েছিল ষষ্ঠ দফার থেকে। সেই ভোট শেয়ারের পরিমাণ নেমে দাঁড়িয়েছিল 34%। তো মেন যেটা আপডেট, 3টে জিনিস আজকের এই প্রতিবেদন থেকে উঠে আসছে। এক হলো, দেশে 2024 লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি 305 থেকে 306টি সিট পেয়ে আবারও সরকারের ক্ষমতায় আসছে। এবং যদি এনডিএর কথা বলেন, এনডিএ এবং বিজেপি মিলিয়ে এই সিট সংখ্যাটা, আসন সংখ্যাটা 325 থেকে 329 অবধি হতে পারে, কিন্তু তেমনটাই বলছে কিন্তু রাজস্থানের বিখ্যাত ফলোদি সাট্টা বাজার। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট দিচ্ছে এই সংস্থা, লাস্ট 3-4 দিন আগেও তারা জানিয়েছিল যে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি 18 থেকে 20টি আসনে জয়ী হতে চলেছে, কিন্তু আজকে এই অবস্থায় দাঁড়িয়ে যে আপডেটটা দিচ্ছে, এই সংখ্যাটা কিন্তু 4টে বেড়ে যেতে পারে, অর্থাৎ যেটা 18 থেকে 20 সেটা হয়ে যাচ্ছে কিন্তু 22 থেকে 24। তো যদি আপনাদের কিছু বলার থাকে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, নমস্কার।